আজকে অনেক দিন পর আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বাসায় কিছু মাটির হাঁড়ি পাতিলা থাকবে। আপনাদের ভাইয়াদেরকে বলছিলাম যে আমাকে একটু মাটির হাঁড়ি পাতিল এনে দাও, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। অ্যাটলিস্ট আজকে উনি আমার জন্য সুন্দর সুন্দর হচ্ছে এরকম মাটির প্লেট থালাবাটি নিয়ে আসছেন। কারণ আজকে আমার বাসায় অনেক মেহমান আসবে, আর যেহেতু বৈশাখ উপলক্ষে আমি তেমন কোনো আয়োজন করি না, আর বৈশাখ মানেই তো মাটির থালা মাটির প্লেট বাটি না হলে কি হয়। তাই উনি আজকে ইচ্ছা করে আমার জন্য এরকম সুন্দর সুন্দর মাটির থালাবাটি নিয়ে আসছেন। আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমরা যারা ভিডিও তৈরি করি তারা অনেকেই দেখে থাকি যে এরকম মাটির থালাবাটিতে এরকম সুন্দর করে সার্ভ করেন। আর হচ্ছে ছোটোবেলা আমার আম্মুকে দেখছি যে উনি এরকম মাটির থালাতে ভাত খেতেন, আমার দাদাও খেয়েছেন, আমার নানুর বাসায়ও ছিল। মাটির পাতিলা রান্না করে খেলে নাকি মানুষের গ্যাস্ট্রিক হয় না, এরকম একটা মানে গ্রামের মধ্যে একটা কথা শোনা যায়, এরকম কথা শোনা যায়। তা আমিও আজকে চিন্তা করেছিলাম যে আমার সমস্ত আয়োজন আজকে আমি মাটির পাত্রের মধ্যেই করব। আমি পাত্রগুলোকে সুন্দর করে ধুয়ে নিব আগে, যেহেতু আজকেই নিয়ে আসছে তাই আমি সুন্দর করে এগুলোকে ধুয়ে ক্লিন করে নিব। তারপর হচ্ছে এখানে অনেক রকমের ভর্তা টর্তা করবো, আর ছোটো বাটিগুলো নিয়ে আসা অ্যাটলিস্ট ভর্তা করার জন্য, কারণ ভর্তাগুলো যদি এই বাটির মধ্যে দেওয়া হয় অনেক সুন্দর লাগে। আর এখানে দুইটা ছোট ছোট ঘটি নিয়ে আসছে, ওগুলো হচ্ছে আমি তেল দেওয়ার জন্য সরিষার তেল রাখবো এগুলো রান্না করার সময়। তো আপনারা কারা কারা এরকম মাটির তৈরি জিনিস অনেক পছন্দ করা। এখানে হচ্ছে এই দেখেন পান্তা ভাত, এই ভাতটা আমি রাত্রেবেলা রান্না করে সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি এটাকে ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। তারপর এখানে আছে অনেক রকমের ভর্তা, ঢাল ভর্তা, ডিম ভর্তা, পেঁপে ভর্তা, কলা ভর্তা, আলু ভর্তা, তারপর হচ্ছে এখানে শুটকি ভর্তা করেছি, ডিম ভর্তা করেছি, আলু ভর্তা করেছি, অনেক রকমের ভর্তা করেছি। আর দেখেন কি কিউট লাগতেছে, আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে যে এত সুন্দর সুন্দর বাটির মধ্যে কি সুন্দর করে আমি সার্ভ করতেছি। তারপর হচ্ছে এখানে মুরগির মাংস, এটা হচ্ছে দেশি মুরগির মাংস, কাঁঠালের বিচি দিয়ে রান্না করা, এটাও আমি আমার মায়ের কাছ থেকে শিখা একটা রান্না। আর এখানে হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের সাইজটা বড়ই ছিল, প্রায় 1.5 কেজি ওজন ছিল ইলিশ মাছের সাইজটা। আর এখন তো ইলিশ মাছের প্রচুর দাম, কয়েকদিন আগে কিনে রেখেছিল তাই একটু সস্তার মধ্যে রেখে মানে কিনতে পেরেছিল। আপনারা অনেকে আমাকে বলেন যে রান্নার ভিডিও কেন দেন, এটা আমার কাজ। আসলে আমি ভিডিও তৈরি করে আমার ভালো লাগে, এটা আমার একমাত্র মানে ভালো লাগার একটা কাজ। আমি ভালোবেসে ভিডিও তৈরি করি, যদি কারো ভালো না লাগে তারা ইগনোর করতে পারেন, আর যাদের ভালো লাগবে অবশ্যই তারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। তারপর এখানে দই নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, আর তো শশা আছেই, সালাদ। তারপর হচ্ছে এই মাটির যে একটা গ্লাস আছে সেটাতে পানি খেতে যে কত ভালো লাগবে আমার এখনই মানে খুব আনন্দ হচ্ছে। আর তারপর হচ্ছে এখানে করলা ভাজি, গরুর কালো ভুনা, তারপর ভাত তো আছেই, সাথে অন্যান্য ডেজার্ট আইটেম আছে যেমন সেমাই। আমার গলাটা একটু বসে গেছে কারণ আমার গরমে প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে। তারপর রান্না করেছি ডাল, এই ডালটা হচ্ছে টক ডাল, টমেটো দিয়ে রান্না করা, কারণ গরমের মধ্যে আমার মনে হয় টক খাওয়া খুবই উপকারী। এই তো আজকে এই পর্যন্তই। আর একটা টক দইও কিন্তু আছে এখানে, একটা মিষ্টি দই একটা টক দই, তারপরে সেমাই আছে। কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর বৈশাখে আপনাদের আয়োজনটা কী ছিল সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার, বাই বাই।